পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা 200টি গরুর জন্য ভিআইপি ব্যবস্থা আর অতগুলো গরুকে নিরাপত্তা দিতে নাজেহাল পুলিশ। বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি করা অস্থায়ী খাটালে রাখা হয়েছে 198টি গরুকে। উল্লেখ্য, গত 2রা জুলাই গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে 198টি গরু উদ্ধার করেছিল তমলুক থানার পুলিশ। জানা যায় 6টি গাড়িতে করে ওইসব গরুকে নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র। পুলিশের দাবি, এতগুলো গরুকে নিয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি গরুর ব্যাপারীরা। সে কারণে 16 জন ব্যাপারীকে গ্রেপ্তার করেছিল তমলুক থানার পুলিশ। সেই সাথে তাদের সঙ্গে থাকা 6টি গাড়ি থেকে উদ্ধার হওয়া 198টি গরুকেও সেদিন হেফাজতে নিয়েছিল পুলিশ। এরপর পুলিশের দিক থেকে উদ্ধার করা গরুগুলিকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালতে। আদালত প্রাণী সম্পদ দপ্তরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু এখনও পর্যন্ত গরুগুলিকে অন্যত্র সরিয়ে না নিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পুলিশ। এদিকে তমলুকের মতো এত প্রাচীন শহরে গরুগুলিকে কোথায় রাখা হবে, এই প্রশ্নই সামনে উঠে এসেছে। তাই সমগ্র বিষয়টি নিয়ে সমস্যা বেড়ে উঠেছে। অবশেষে ঠিক হয় শহরের ভেতরে কোথাও রাখা হবে। সেই মতো তমলুক পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকার খেলার মাঠের এক পাশে ত্রিপল ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটাল, যার ফলে পুলিশি হেফাজতে থাকা অতগুলো গরুর নিরাপত্তার স্বার্থে ওখানে দিন রাত ধরে ডিউটি করছেন 2 জন কনস্টেবল ও 3 জন সিভিক ভলান্টিয়ার। গরুগুলিকে দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছে 3 জন অস্থায়ী কর্মীকে, যাকে বলা যেতে পারে রীতিমতো ভিআইপি ব্যবস্থা করতে হয়েছে পুলিশকে। এছাড়াও তমলুক পুরসভা থেকে জলের ট্যাঙ্ক এবং বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত যাতে গরুগুলিকে নিয়ে যাওয়া হয় সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ফের প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এক্ষেত্রে বলতেই হলো, পাচারের আগে উদ্ধার করা হয়েছে 198টি গরু, আর উদ্ধার করার পর সেই সব গরুকে নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে আছে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। আসলে পুলিশি হেফাজতে থাকা এতগুলি গরুর খাওয়া জোগাড় করতে এবং সেই সাথে গরুগুলির জন্য নজরদারি করতে প্রায়শই নাভিশ্বাস উঠছে জেলা পুলিশের। তবে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো অগ্রগতি চোখে পড়েনি কারো। সেই কবে হলদিয়া মেচেদা সড়কে গরুগুলি আটক করেছিল পুলিশ, সেই ঘটনার 7 দিন পার হয়ে গিয়েছে। অতগুলো গরুর আজ পর্যন্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনিতেই এখন বর্ষার সময়, ফলে বৃষ্টির দিনে আরও নাজেহাল হয়ে পড়বে গরুগুলো, কেননা ওখানে জল কাদা হয়ে গেলে খারাপ অবস্থা দেখা দেবে গরুগুলোর। তার আগে তো প্রাণীগুলিকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হবে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাবার পথে একটি লরি ও 5টি ছোট ট্রাক ভর্তি প্রায় 200টি গরুকে উদ্ধার করেছিল তমলুক থানার পুলিশ। তাদের থেকে জানা যায় ওই গরুগুলিকে পশ্চিম মেদিনীপুরের পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সাথে সবকটি গাড়িকে সেদিন পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে রাখে। কেন এরা এতগুলি গরুকে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই অন্যত্র নিয়ে যাচ্ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর গরু পাচার যে আজও কমেনি এই বাংলার বুক থেকে, সেই ছবিও আরেকবার স্পষ্ট হলো তমলুকে।